হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা, আজকে মাটনের দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটি এত মজার হয় বন্ধুরা, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। রান্নার প্রসেসিংটা একদমই সহজ, কিন্তু খেতে একদম রাজকীয় ভাব। তো এই রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগবে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি এখানে নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে গুছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে। তো আমি অর্ধেকটা পরিমাণ পেঁপে বেটে নেব খোসা সহ। আর এখানে নিয়ে নেব কাঁচামরিচ, কারণ এই মাংস রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না হবে। তো মাটনের এই রেসিপিটি দারুণ মজার বন্ধুরা। সঙ্গে অন্যান্য কী কী মশলা থাকছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি, তারপরে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভিডিও করার সুবিধার্থে আমি প্রথমে অর্ধেকটা পেঁপে এখানে বেটে নিয়েছি খোসা সহ। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সবুজ একটা রং এখানে রয়েছে। আর এখানে আমি গরম মশলা নিয়েছি গোলমরিচ, নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো এটাকে আমি একটু সাইডে রেখে বাকি মশলা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন এবং জিরা আর ধনিয়া বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু জিরা এবং ধনিয়াটা গুঁড়োটাও দিয়ে নিতে পারেন, তবে বাটা মশলার স্বাদটা একটু বেশি ভালো আসে, যার জন্য আমি এখানে বেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখুন যতটুকু আমি দিব তো সেইটুকু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি টক দই। তো দেখুন আমি একটি গ্লাসে করে নিয়েছি টক দইটা। তো সবগুলো উপকরণ আপনাদেরকে আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো উপকরণ আমি এখানে একসঙ্গে ধারণ করেছি। আপনারা চাইলে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাতে বুঝতে আরও সুবিধা হবে। তো চলুন রান্নার প্রসেসিংটা দেখে নেওয়া যাক। প্রথমে মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নেব ঝাল, থেতে করে নিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে একদম মিহি করে বেটে নিতে পারবেন, তবে এরকম একটু আধ ভাঙা করে নিলেই চলবে। আর ঝালটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন দিয়ে নেবে। তো আমি এখানে অনেকটাই দিয়ে নিয়েছি, কারণ আমি এখানে অন্য আর কোনো ঝাল দিচ্ছি না। শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা কিছুই আমি এখানে দিব না, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো বন্ধুরা, তারপরে আমি এখানে পেঁপে বাটাটা দিয়ে নেব। দেখুন, তো এই পেঁপে বাটাটি মাংসটা একদম সফট হয়ে যাবে আর একটু গ্রেভিও হবে, অনেক টেস্ট হবে বন্ধুরা। করে দেখবেন অবশ্যই বাসায়। তো তারপরে আমি এখানে টক দইটা দিব, যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়ে নেব। তো আমি আরও দিব। টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি একটু পানি ঝরিয়ে নিয়ে, তা না হলে পুরো এক গ্লাসই ছিল। তো বন্ধুরা, এছাড়াও আমি এখানে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখুন, তো বন্ধুরা, এই রেসিপিটি একদম রাজকীয় স্বাদ নিয়ে আসার জন্য পুরো রান্নাটা কিন্তু আপনারা চাইলে ঘি দিয়ে কমপ্লিট করতে পারেন। তো এই রান্নাটা কমপ্লিট করার জন্য এতটুকু মাংসের জন্য প্রায় হাফ কাপ পরিমাণ ঘিয়ের প্রয়োজন। যদি গেস্টদের জন্য করে থাকেন তাহলে গেস্টরা একদমই খুশি হয়ে যাবে। প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তাতে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ।
গোলমরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। বন্ধুরা এখন আমি মাংসটাকে দিয়ে দেব। তো আমি একটা চামচ দিয়ে তুলে দেব, একবারে ঢেলে দিলে গায়ে ছিটা উঠবে, সেজন্য। তো সবগুলো মাংস আমি দিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি, চাইলে আপনারা অল্প একটু হলুদ ব্যবহার করে নিতে পারেন। যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, কালারটা এমনিতেই চলে আসবে। তো খুব ভালোভাবে মিলিয়ে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না হতে দেবো বন্ধুরা। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 20 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে যাচ্ছি শুধু। তো দেখুন, কোনো রকম এখানে পানি অ্যাড করার প্রয়োজন হয়নি। কত সুন্দর একটা কালার আসছে। রেসিপিটি যখন আপনি রান্না করবেন, এত সুন্দর সুগন্ধ বেরোবে, আপনার আশেপাশে 2-1 বাড়িতে সবাই এটার ঘ্রাণটা অনুভব করতে পারবে। এত সুন্দর সুগন্ধ বের হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন কতটা সত্যি মিথ্যা বললাম। তো আমি এখনও ঝোলের পানি অ্যাড করব না, খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দেখুন, তেল যা দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু হয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কষিয়ে নিয়ে আমি চাইলে পরবর্তীতে অল্প একটু ঝোলের পানি অ্যাড করতে পারি, অথবা একদম কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেলে এভাবেও রেখে দিতে পারি বন্ধুরা। তো আগে যে দেখিয়ে দেবো আমি কী করব। আমার মাটনটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, যথেষ্ট তেল কিন্তু ভেসে উঠেছে। তা না হলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মেল্টেড ঘি আমি দিয়ে নিতাম। তো এখন আর আমার প্রয়োজন হবে না। তো রান্নাটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, আমি এখানে প্লেটিং করে নিয়েছি। তো একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন বন্ধুরা। এর স্বাদটা অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।